নমস্কার বন্ধুরা, বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব বাঙালিদের একটা অথেন্টিক রান্না, কচু বাটা বা মানকচু বাটার রেসিপি। আমি দুইভাবে এই মানকচু বাটার রেসিপিটা দেখাবো। আপনাদের যেটা ভালো লাগে সেটাই করে খেতে পারবেন। মানকচু বাটা যেমন খেতে সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের পক্ষে উপকারীও। বাজার থেকে একজন বিশ্বস্ত দোকানদারের থেকে আমরা মানকচু কিনি। তার মানকচুটা খুব ভালো হয় এবং গলা কখনোই ধরে না। তাও মানকচুটা কিনে আনার পর আমি একদিন রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি। এতে করে জলীয় ভাবটা কিছুটা শুকিয়ে যায়, তাতে গলা ধরার বা চুলকাবার সম্ভাবনাটা কমে যায়। এরপর একটু মোটা করে আমি চাকুর সাহায্যে এই খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে, তাহলে মানকচুর গলা ধরার সম্ভাবনা থাকবে না। খোসা ছাড়িয়ে নিলাম ভালো করে। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। এরপর চাকুর সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি মিক্সিতে আজকে মানকচু বাটাটা করব, তাই ছোট ছোট চাকুর সাহায্যে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এই মানকচুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আর এই টুকরোগুলো ছোট ছোট করে কেটে আমি একটা বাটিতে জলের মধ্যে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তাহলেও কোনো মানকচুতে গলা ধরার সম্ভাবনা থাকলে সেটা অনেকটাই চলে যায়। বন্ধুরা, আমার বঙ্গস্বাদ কুকিং চ্যানেলে আপনি নতুন অতিথি হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি অন করে রাখার অনুরোধ রাখলাম। তাহলে আমি যখনই আমার চ্যানেলে নতুন কোনো রান্নার রেসিপি শেয়ার করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে বা বড় গ্রেটার থাকলে মানকচু টুকরোগুলো এরম ঘষেও নিতে পারেন। তারপর শিলে বেটে নিতে পারেন বা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। এই টুকরোগুলো এরকম ছোট ছোট কেটেছি যাতে মিক্সিতে বাটতে সুবিধা হয়। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে। আর নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটা নারকেল। নারকেলটাও আমি মিক্সিতে বেটে নেব। আপনারা যদি শিলে বাটেন তাহলে কুড়িয়ে নিলে সুবিধা হবে বাটতে। এই সমস্ত উপকরণ এবার মিক্সিতে বেটে নেব। আর নিয়েছি এক টুকরো পাতি লেবু। এই লেবুর রসটা আমি পরে মানকচু মাখার সময় ব্যবহার করব। নিয়ে চলে এলাম একটা মিক্সির ছোট জার, তার মধ্যে ধুয়ে রাখা এবং ছোট ছোট টুকরো করে নেওয়া মানকচুটা। এবার মানকচুটা আমি আগে মিক্সিতে ঘুরিয়ে বেটে নিচ্ছি। মানকচুটা খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে, এরকমভাবে বেটে নিলাম অল্প সময়ের জন্য। এই কচু বাটার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, একটু দরদরা টাইপের থাকবে, এইভাবে বেটে নিলাম। এখানে একটা টিপস দেখিয়ে দিচ্ছি, যাতে মানকচু বাটা খেতে গেলে গলা কোনোভাবেই না ধরে। আমি একটা ছাঁকনির সাহায্যে এই মানকচু বাটাটা ভালো করে চেপে চেপে এর ভিতরে যে সাদা দুধের মতো অংশটা থাকে, তরলটা, সেটা বের করে নেব। এই কাজটা আপনারা কোনো পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যেও করতে পারেন। আমি হাতের কাছে এখন পাতলা কাপড় না থাকায় এইভাবে ছাঁকনির সাহায্যে চেপে চেপে সাদা যে তরলটা বের করে নিচ্ছি, যেটা বেশিরভাগ সময় আমাদের গলা ধরার কারণ। এই জলটা একবার ফেলে দিলে আর গলা ধরার সম্ভাবনা থাকবে না। আমি যেহেতু মানকচুটা একটু শুকিয়ে নিয়েছি, তাই খুব একটা তরল বেরোয়নি। যদি একদম সদ্য এনেই বাটা হয় তাহলে তরলটা আরও বেশি বের হবে। এরপর মিক্সির বাটিটা ধুয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ও শুকনো লঙ্কা। আমি এখানে মানকচু সাইজ অনুযায়ী বড় চামচের 1 চামচ সর্ষের ব্যবহার করলাম। সর্ষেটা শুকনো ঘুরিয়ে নিয়ে চলে এলাম এবং তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা নারকেল ও 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তবে মানকচু বাটা বা যে কোনো বাটাতে একটু ঝালটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার সর্ষে, নারকেল ও কাঁচা লঙ্কা মিক্সিতে আবারও ভালো করে মসৃণভাবে বেটে নেব। মাঝে একবার চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর তারপরে আবারও একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, যতক্ষণ না সর্ষে এবং নারকেল ভালোভাবে বাটা হচ্ছে। সর্ষে নারকেলের মিশ্রণ ভালোভাবে বাটা হয়ে গেছে। এরপর আগে থেকে বেটে রাখা মানকচু এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ ও বড় 1 টেবিল চামচ সর্ষের তেল।
তারপর আবারও মিক্সিতে দিয়ে সমস্ত মিশ্রণটা ঘুরিয়ে নেব। এই বাটাবাটির সমস্ত কাজটাই আপনারা আগে মা ঠাকুমাদের পদ্ধতি মেনে শিলনোড়াতেও করে নিতে পারেন, তবে এখন ব্যস্ততার যুগ, তাই এখন আমরা মিক্সিতেই স্বচ্ছন্দ। সবগুলো উপকরণ আগে থেকে বাটাই ছিল, তাই একবার মিক্সিতে ঘুরিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে চলে এলাম। একটা ধুয়ে রাখা কলা পাতা গোল করে কেটে রেখেছি থালার উপরে, তার মধ্যে ঢেলে নিলাম। এবার এই মানকচু বাটার মধ্যে যোগ করব এক টুকরো পাতিলেবুর রস। এটা দিলে এটার স্বাদও যেমন বাড়ে, তেমনি মানকচুতে গলা ধরার সম্ভাবনাও থাকে না। লেবুর রসটা চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। কাঁচা সর্ষের তেলের গন্ধটা এই মানকচু বাটায় খুব ভালো লাগে। আপনাদের কচুর কতটা বাড়ছেন তার পরিমাণের উপর নির্ভর করে সর্ষের তেলটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার সর্ষের তেলটা হাতে করে খুব ভালো করে মেখে নিলাম। নুন তো বাটার সময় আগেই দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিলাম না। লবণটা চেক করে নেবেন এই সময়। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম ওপর থেকে কিছুটা কাঁচা তেল দিয়ে। গরম ভাতের সাথে এই কাঁচা মানকচু বাটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, এতটাই সুস্বাদু লাগে খেতে। এবার চলুন দেখে নেওয়া যাক মানকচু বাটা আর এক রকম পদ্ধতিতে বানানো। এইভাবে বানালেও মানকচু বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার আগে থেকে বেটে রাখা সেই মানকচুর মিশ্রণটা দিয়ে দেব। তার আগে সামান্য একটু চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন। আর নারকেল সর্ষে দিয়ে বাটা মানকচু এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার আর কিছুই না, বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে এই মানকচু বাটাটা কম আঁচে একটু শুকিয়ে নিতে হবে। এই সময়টা একটু ধৈর্য ধরে করতে হবে, আর আঁচটা বাড়ালে চলবে না, কারণ এটা কড়াইয়ে লেগে যাওয়ার খুবই চেষ্টা করে। তাই কম আঁচে নাড়িয়ে নাড়িয়ে অনবরত যখন একদম দলা পাকিয়ে যাবে তখন মানকচু বাটাটা নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে। এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।